আতিয়া আর ফারিহা সামনে তাকিয়ে দেখে একজন হুডি পরা লোক হাতে পিস্তল নিয়ে তাক করে আছে সামনের ব্যক্তিটির দিকে। সামনের ব্যক্তিটি ভয়ে জড়সড় হয়ে হুডি পরা লোকটির পায়ের কাছে বসে আছে। অনেক কাকতুই মিনতির কণ্ঠে কান্না করতে করতে ব্যক্তিটি বলল, আর এমন হবে না বস, মাফ করে দেন আমাকে। এই ভুল আমি আর দ্বিতীয়বার করব না। বস, মাফ করে দেন। হুডি পরা লোকটি বলল, এএফ এর সাথে যে বিশ্বাসঘাতকতা করে তাকে কখনোই এএফ বাঁচিয়ে রাখে না, চিরতরে উপরে যাওয়ার টিকিট কেটে দেয়। তাই তুইও ছাড় পাবি না। তোর টিকিট আমি এএফ থেকে কেটে দিচ্ছি। বলেই এএফ পরপর গুলি করল ব্যক্তির বুকে। সঙ্গে সঙ্গে সে ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। এএফ হাতের পিস্তলটা তার পাশে দাঁড়িয়ে থাকা বডিগার্ডের হাতে দিয়ে দিল। তারপর মৃতদেহের দিকে তাকিয়ে বলল, তুই যদি কোনো ভুল করতিস আমি এএফ তোকে মাফ করে দিতাম, দ্বিতীয়বার সুযোগ দিতাম। কিন্তু তুই এএফ এর সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, কিভাবে মাফ করি? এএফ এর কথা শেষ হওয়ার আগেই হঠাৎ কোনো মেয়েলি স্বর তার কানে এসে পৌঁছালো। শব্দের উৎসব খুঁজতে সে পেছনে তাকিয়ে দেখে দুটো মেয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এএফ হঠাৎ হাঁটতে হাঁটতে মেয়ে দুটোর কাছে গেল। এদিকে আতিয়া আর ফারিহা জীবনে প্রথমবার চোখের সামনে কাউকে গুলি করতে দেখে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। সহ্য করতে না পেরে তারা হালকা চিৎকার দেয়। তারপর সঙ্গে সঙ্গে মুখে হাত দিয়ে চুপ করে যায় যাতে কেউ না শুনতে পায়। কিন্তু শেষ রক্ষা হলো না। এএফ শুনে ফেলেছে তাদের আওয়াজ। আতিয়া আর ফারিহা যখন মুখে হাত দিয়ে ভয়ে ভয়ে তাকিয়ে আছে, তখন দেখলো হুডি পরা লোকটি তাদের দিকে এগিয়ে আসছে। আতিয়া আর ফারিহা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল ভয়ে। এএফ হুডি পরে এবং মুখে কালো মাস্ক পরে আছে, শুধু চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। সে তাদের সামনে এসে বলল, হু আর ইউ? আতিয়া আর ফারিহা ভয়ে কথা বলতে পারছে না। তাদের কোনো উত্তর না পেয়ে এএফ ধমকের সুরে আবার বলল, হু আর ইউ অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং হিয়ার? অ্যান্সার মি। ধমক খেয়ে আতিয়া কেঁপে উঠে কাপা কণ্ঠে বলল, আসলে আসলে এএফ আবারও ধমকের সুরে বলল, হোয়াট? আসলে আসলে এইবার আতিয়া বলল, আসলে আমরা দুই বান্ধবী এই পার্কে ঘুরতে এসেছিলাম। তারপর হঠাৎ হাঁটতে হাঁটতে এদিকে চলে আসি। পরে দেখলাম আপনি একজনকে গুলি করে দিলেন। তাই আতিয়ার কথা শেষ করতে না দিয়েই এএফ বলল, তারপর যা দেখেছ সেই সব কিছু স্বপ্ন, উইল রিমুভার। আতিয়া আর ফারিহা বিস্ময়ে এএফের দিকে তাকায়। মানে এটা সে কি বলল? ওরা সব নিজের চোখে দেখেছে আর এখন বলেছে স্বপ্ন। তাদেরকে তাকিয়ে থাকতে দেখে এএফ বলল, হে স্টুপিড গ্রিলস, ডোন্ট লুক অ্যাট মি লাইক দ্যাট, লেয়ার ইউর ইয়েস। মেয়েদের প্রতি আমার অনেক অ্যালার্জি, তাই চোখ নামাও। এই কথা শুনে আতিয়া আর ফারিহা তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। এএফ আবার বলল, go away and soon as you leave this place, forget everything and leave him her. আতিয়া আর ফারিহা ভয়ে মাথার উপর নিচ করে সম্মানিত দিল। বলল, এফ গো কুইকলি দিস টাইম। এই কথা শোনা তারা আর এক মুহূর্তে দাঁড়ালো না, দৌড়ে সেই জায়গা ত্যাগ করলো। দুই বান্ধবী পার্ক থেকে বেরিয়ে তারা বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো, যেন এতক্ষণ নিঃশ্বাসটাই আটকে ছিল গলায়। আতিয়া বলল, পানভ্রমরা, এটা কি ছিল? ফারিহা, জানো আমি নিজেও জানি না রে। আমার তো এখনই হার্টবিট লাফাচ্ছে, মনে হচ্ছে এই বুঝি হাত দিয়ে বেরিয়ে আসবে। আতিয়া, পানভ্রমরা, আমার তো পেটের ভেতরে সব গুলিয়ে আসছে। আমি জীবনে এই প্রথম কারো খুন হতে দেখলাম। আমার অবস্থা একেবারে বিকৃত হয়ে গেছে। ফারিহা, জানো, চল বাসায় যাই, আর থাকা যাবে না এখানে। পানভ্রমরা, তুইও বাসায় যা, সাবধানে যাবে। জানো, তুইও সাবধানে যাবে। এই বলে দুই বান্ধবী একে অপরকে বিদায় জানিয়ে আলাদা 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 পথে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সেই দিনের পরে কেটে গেল এক সপ্তাহ। এই এক সপ্তাহ জুড়ে আতিয়ার অবস্থা বেগতিক ছিল। সেই দিন পার্ক থেকে বাড়ি আসার পরে রাতে খেয়ে ঘুমাতেই আতিয়ার কাঁপুনি দিয়ে জ্বর আসে।
অনাকাঙ্ক্ষিত কিছু জিনিস দেখা আর অতিরিক্ত ভয় পাওয়ার কারণে আতিয়ার জ্বর এসেছিল। আতিয়া টানা ৬ দিন বিছানায় শয্যাশায়ী ছিল। ৭ দিনের দিন আতিয়ার নিজের কাছে একটু ভালো লাগে। তাই সে বিছানা থেকে উঠে সিঁড়ি বেয়ে ছাদে চলে গেল। আতিয়াদের বাড়িটা খুব বড় নয়, একতলা বিশিষ্ট ছোট একটি দালান বাড়ি। আতিয়া দুর্বল শরীর টেনে ছাদে গিয়ে দোলনায় বসল। দোলনার হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখল। কিছু সময় চোখ বন্ধ রাখতেই আতিয়ার চোখের সামনে ভেসে উঠল সেই হুডি পরা লোকটি। তার ধমকের সুরে কথা বলা আর খুন করা দৃশ্য। খুন করা এই শব্দটাই যখন চোখের পাতায় ভেসে উঠল, আতিয়া সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলল। তারপরে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আবার যেন শরীর দুর্বল লাগছে, মনে হচ্ছে জ্বর আবার এসেছে। আতিয়া আর ছাদে থাকলো না। নিজের দুর্বল শরীরটা টেনে আবার নিচে নেমে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। মোহনা বেগম, আবরার আমার কথা কি তোর কানে যাচ্ছে না? আবরার যেন শুনেও না শোনার ভঙ্গিতে নিজের খাবার খেতে ব্যস্ত রইল। আবরারের এমন ভঙ্গিতে দেখে মোহনা বেগমের স্বামী নাফসির সেলিম বললেন, আবরার, তোমার দাদি কি বলেছে তুমি শুনতে পাচ্ছ না? আবরার সামনে থাকা জগ থেকে এক গ্লাস পানি ঢেলে খেয়ে নিল। তারপর টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে সেটা ফেলে দিয়ে মোহনা বেগমের দিকে তাকিয়ে বলল, কি বলেছিলে দাদি, এবার বলো। মোহনা বেগম আশ্চর্য হয়ে বললেন, তুই আমার কোনো কথাই শুনছিস নি। আবার একবার নিজের হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিয়ে মোহনাকে তাড়িয়ে বলল, দাদি কি বলবে তাড়াতাড়ি বলো, আমার ইম্পর্টেন্ট মিটিং আছে। মোহনা বেগম, আমি তোকে বিয়ের কথা বলছি। আবরার ভ্রু কুঁচকে বলল, দাদি এই বয়সে তুমি বিয়ে করবে নাকি? ভালো তো হ। মোহনা বেগম রাগে কটমট করে আবরারের দিকে তাকিয়ে বললেন, আমার বিয়ের কথা না, তোর বিয়ের কথা বলছি। আর কবে বিয়ে করবি? বয়স তো কম হলো না তোর। আর কদিন গেলে কোনো মেয়েই তোকে বিয়ে করবে না। আবরার ডাইনিং টেবিল থেকে উঠতে উঠতে বলল, মাত্র ২৭ বছর বয়স। আমাকে কে বিয়ে করলো কে করলো না সেটা নিয়ে তোমাদের ভাবার দরকার নেই। সময় হলে আমি বিয়ে করে বউ নিয়ে একেবারে বাড়িতে চলে আসব। তাই এসব নিয়ে আর কোনো কথা চাই না। দাদি প্লিজ। বলতে বলতে আবরার চলে যাচ্ছিল। তারপর হঠাৎ কি একটা মনে পড়ে নাফসিস সেলিমের দিকে তাকিয়ে বলল, দাদু, তুমি দাদির ওষুধগুলো সময় মতো দেবে। আর তোমাকে অফিসে আসতে হবে না, আমি সব হ্যান্ডেল করে নেব। বলে আবরার তার দাদার ও দাদিকে বিদায় জানিয়ে নিজে গন্তব্যে চলে গেল। আতিয়া, পানভোমরা, ওই ছেলেটা কে রে? ফারিয়া আতিয়ার কথা শুনে বলল, কোন ছেলে? আতিয়া বলল, হাত দিয়ে একটা ছেলের দিকে ইশারা করলো। ফারিহা আতিয়ার ইশারায় অনুযায়ী সামনে তাকিয়ে দেখল একটা ছেলে ওপাশে ঘুরে কারো সঙ্গে কথা বলছে। আর ছেলেটার পাশে অনেক মেয়ে ভিড় জমিয়ে রেখেছে। ছেলেটা একবার আতিয়ার দিকে ফিরতেই ফারিহা লাফ দিয়ে উঠে বলল, জানো এটা তো তাহসিনের রাকিব ভাই। ফারিহার এমন লাফ দিয়ে ওঠায় আতিয়া ভয় পেয়ে গেল। কিছু বলবে বলে মুখ খুলতেই ফারিয়ার মুখে কারোর নাম শুনে বলতে চাওয়া কথা গিলে ফেলল। প্রশ্নবোধক চাউনি নিয়ে ফারিহার দিকে তাকিয়ে বলল, তাহসিন রাকিব কে? ফারিহা, জানো তুই তাহসিন রাকিব ভাইকে চিনিস না? আতিয়া, না ফারিহা, সত্যি চিনি না। আতিয়া এইবার রাগী কণ্ঠে বলল, ওইটাকে না বললে চিনব কিভাবে? ফারিহা, ওহ সরি জানো, রাগ করিস না। তাহসিন রাকিব ভাইয়া হলো বিখ্যাত একজন গায়ক। তার গান খুব ফেমাস। আমি তো তার গানের প্রতি ফিদা। কি সুন্দর কণ্ঠ তার, মাশাআল্লাহ। আর আজ সেই ফেমাস গায়ক আমাদের স্কুলে আসছে। উফ জানো কি যে আনন্দ হচ্ছে, বলে বোঝাতে পারছি না। আমার না খুব শখ তার সাথে দেখা করার। তুই চল আমার সাথে। বলে আতিয়া হাত ধরে টানতে টানতে তাহসিন রাকিবের কাছে নিয়ে যেতে লাগলো ফারিহা। এদিকে ফারিহার কথার কোনো উত্তর দিবে তার আগেই ওকে টানতে টানতে ফারিহা নিয়ে চলে আসে। যার দারুণ, ওহ আর কিছুই বুঝতে পারছে না। আতিয়াকে নিয়ে ফারিহা তাহসিন রাকিবের কাছে এসে বলল, আসসালামু আলাইকুম রাকিব ভাই। রাকিব, ওয়ালাইকুম আসসালাম। ফারিহা, কেমন আছেন রাকিব ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুশিতে গদগদ হয়ে বলল, আপনার সাথে দেখা হয়ে আলহামদুলিল্লাহ, এখন আরও ভালো আছি।
রাকিব ভাই, আমি আপনার সব গান শুনেছি। আপনার গান শুনতে আমার খুব ভালো লাগে। রাকিব: ওহ আচ্ছা, থ্যাঙ্কস। ফারিয়া এবার আতিয়াকে দেখিয়ে বলল, এটা আমার বেস্ট ফ্রেন্ড। আতিয়া এইবার কি করবে কিছুই বুঝতে না পেরে কোনো রকম জোরপূর্বক বলল, হ্যালো ভাইয়া। হাই। আতিয়া আর কি বলবে কিছুই বুঝতে পারল না, তাই ফারিয়ার হাত ধরে টানতে টানতে সেইখান থেকে নিয়ে চলে আসলো। এইদিকে ফারিয়া আতিয়ার দিকে তাকিয়ে রাগীর স্বরে বলল, আমাকে এইখান থেকে আনলি কেন? তো কি করব, যেইভাবে আঠার মতো লেগে থেকে কথা বলছিস। আহ জানো, তুই বুঝবি না। আজ যে আমার কত আনন্দ লাগছে তাহসিন রাকিব ভাইয়াকে দেখে। আমার কত দিনের ইচ্ছা কি সুন্দরভাবে পূরণ হয়ে গেল। তোর তাহসিন রাকিবের ভূত ধরেছে থাক, তুই তোর তাহসিন রাকিব ভাইয়াকে নিয়ে আমি চললাম। এই বলে আতিয়া চলে যেতে নিলেই ফারিয়া ও আতিয়া পিছু নেয়। ফারিয়াকে নিজের সাথে আসতে দেখে আতিয়া বলল, আমার কাছে কি করছিস? তোর তাহসিন রাকিব ভাইয়ের কাছে যা। ফারিহা আতিয়ার এক হাত জড়িয়ে ধরে বলল, জানো রাগ করিস কেন? নিজের হাত ফারিয়ার হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলল, তোর ওই তাহসিন রাকিবের হাত গিয়ে ধর, আমার হাত যেন একদম ধরবি না। ফারিয়া আবারও আতিয়ার হাত ধরিয়ে জড়িয়ে বলল, জানো রাগ করো কেন? আমি কেন ওই বেটার হাত ধরবো? আমি তো শুধু তোমার আর আমার জানুইরই হাত ধরবো। রাগ করো না জানু আর। আতিয়া এইবার বলল, আচ্ছা যা, এইবারের মতো মাফ করলাম। আমাকে মাফ করলে? কেন? তবে রে, বলে আতিয়াকে ধরতে গেল। আতিয়া দৌড় দিল। আতিয়াকে দৌড়াতে দেখে ফারিয়াও তার পিছু ছুটল। কিছু দূর দৌড়াতেই আতিয়া কারো শক্তপোক্ত পিঠের সাথে ধাক্কা খেল। আতিয়া ধাক্কা খেয়ে মাথা ঘষকে লাগলো। এর মধ্যে শক্তপোক্ত পিঠের মালিক আতিয়ার দিকে ফিরে রাগান্বিত কণ্ঠে বলল, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস